আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বাইং মাছ। তো বাইং মাছটা আমি আজকে ভুনা করব। সেই জন্য বাইং মাছ কিন্তু ছুলে নিতে হয়, চামড়াটা এই যে এভাবে রাশেদা বাইং মাছটা ছুলে নিচ্ছে। হয়ে গেল বাইং মাছ ছুলা এবং পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মরিচ লবণ। হলুদ মরিচ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়েছি আর আমি রান্নাটা করব সরিষার তেল দিয়ে। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছটাকে কিন্তু একদম কড়া করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। আর একটা প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কয়েকটা মেথি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছু গরম মশলা, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে, যেহেতু আমি মাছটা ভুনা করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় ধরে ভেজে নিব তেলের মধ্যে। পেঁয়াজটাকে দিয়ে দিলাম সামান্য হলুদ, কিছুটা লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। বাইং মাছ রান্নায় একদম সব মশলা কিন্তু দিতে হয়। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে মশলাটা। এখন পরিমাণ মতো একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি। আবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে আবার ফুটিয়ে নিব। দেখেন একদম ফুটে উঠেছে পানিটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু নাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আমার চ্যানেল যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেশি বেশি শেয়ার করে দেবেন। আবার ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব। একদম মাখা মাখা হবে, তেলটা উপরে বসে আছে, তখনই আমার বাইং মাছ রান্নাটা হয়ে গেছে আমার বাইং মাছ রান্না। এখন উপরে কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে চুলাটা আমি অফ করে দেব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এখন একটা বাটিতে আমি মাছের তরকারিটা নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাথেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।